বাংলাদেশি ফ্রিল্যান্সারদের একটা দুঃখ কি জানেন? পেমেন্ট রিসিভ করা। আমি যখন ফ্রিল্যান্সিং করতাম এই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করেছি। টাকা আনতে গেলেই বলতো পেপ্যাল আছে কিনা। আবার এখনও যে আমি স্পন্সরের কাজ করি দেশের বাইরে, সেখানেও টাকা যখন আমরা আনতে যাই তখন প্রথমে জিজ্ঞাসা করে পেপ্যাল আছে কিনা। পেপ্যাল তো নাই। সো তারপরে যদি অল্টারনেটিভ খুঁজতে থাকি, পেনিয়ার আসে, অনেক জায়গায় পেনিয়ার সাপোর্ট করে না, সাপোর্ট করলে আবার পেনিয়ার টাকা আনতে গেলে আবার একটা চার্জ দিতে হয়, উইথড্র করতে গেলেও একটা চার্জ দিতে হয়। এই প্রবলেম তো আছেই ভাই। এইটাতে গেল ফ্রিল্যান্সারদের দুঃখ। এছাড়াও যারা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে প্রোডাক্ট কেনেন বা সাবস্ক্রিপশন কেনেন, তারা আবার মাল্টি কারেন্সি কার্ড ইউজ করে কিন্তু $300 বেশি পেমেন্ট করতে পারে না। এইসব সীমাবদ্ধতার মাঝে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে ফেললো অ্যানসেভ। অ্যানসেভের কিন্তু ভাই বেশ কিছু সুবিধা আছে। নাম্বার ওয়ানে বলি যে নিজের নামে একটা ইউএসডি বা জিভিডি অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেকেন্ড হচ্ছে বিদেশে আপনি টাকা পাঠাতে পারবেন, আবার বিদেশ থেকে ইউএসডিতে টাকা রিসিভ করতে পারবেন, আবার এইটা দিয়ে আপনি ইউএস স্টকে ইনভেস্ট করতে পারবেন। এইসব সুবিধার মাঝেও আমার কাছে যে জিনিসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আপনি যখন ফ্রিল্যান্সিং মার্কেট থেকে ভিটিডিতে টাকা যখন আপনি নিয়ে আসবেন তখন বেস্ট রেটে আপনি টাকাটা পাবেন। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের দেওয়া 2.5% ইনসেন্টিভও কিন্তু আপনারা এখান থেকে পাবেন। এখন যে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা আনছি না ভাই, 1 টাকাও কিন্তু পাচ্ছি না। গভর্নমেন্ট যে 2.5% ইনসেন্টিভ দিচ্ছে সেটা কিন্তু কেউই পাচ্ছি না। কেউ পাচ্ছে কিনা জানি না, তবে আমি পার্সোনালি পাচ্ছি না। ব্যাংকে কয়েকবার যোগাযোগ করেছি, পাইনি। বাট এইখানে যদি টাকাটা আনি আমরা 2.5% ইনসেন্টিভ কিন্তু পাচ্ছি। অ্যানসেফে পেমেন্ট রিসিভ করার পর সেটা আপনি সরাসরি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন অথবা এমএসএফে ট্রান্সফার করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অ্যানসেফের সাথে কিন্তু বিকাশের একটা কোলাবোরেশন হয়েছে। এখন থেকে আপনি যে টাকাটা অ্যানসেফে নিয়ে আসবেন সেটা কিন্তু সরাসরি বিকাশের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। অ্যানসেফের আরেকটা সুবিধা হচ্ছে যে এইখানে আপনারা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন। পেনিয়ারে যখন আমরা কোনো কার্ড নিতে যাই তখন কিন্তু কার্ডের জন্য একটা ফি দিতে হয়, আবার দেখা গেল ইয়ারলি বা মাসিক একটা ফি কিন্তু দিতে হয়। বাট অ্যানসেফে কিন্তু মান্থলি বা ইয়ারলি কোনো প্রকার ফি দিতে হয় না বা চার্জ দিতে হয় না। আর কার্ডটা অর্ডার করার জন্য $1.99 অর্থাৎ $2 মতো আপনাকে হচ্ছে এখানে তাদেরকে ফি দিতে হয়। অ্যানসেফের তো কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, আরও কিন্তু অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার আগে আপনাদেরকে দেখায় যে আপনার স্মার্টফোনে কিভাবে আপনি এই অ্যাপসটাকে ইনস্টল করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফিকেশনগুলো করবেন, এই সবগুলো প্রসেস দেখাবো। তারপরে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে চলে যাবেন, গিয়ে লিখবেন অ্যানসেভ, লিখে আপনারা সার্চ করার পর অ্যানসেভ গ্লোবাল ইউএসডি অ্যাকাউন্ট এই অ্যাপসটুকু চলে আসবে। এটাকে ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে আপনি ওপেন করবেন। দেন এখান থেকে সাইন আপ অপশন যেটা আছে এইটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনি আপনার কান্ট্রি কোডটা দিয়ে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে নেক্সট স্টেপে চলে যাবেন। এবারে যে কোডটা আসবে সেটাকে জাস্ট আপনি বসিয়ে দিবেন। দেন আপনার সামনে যে অপশনটুকু আসবে এখান থেকে কান্ট্রি অ্যান্ড ন্যাশনালিটি, এই দুইটা অপশন বসিয়ে দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে যাবেন। এবারে এখানে আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে। আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তাদের নির্দেশনা অনুযায়ী। পাসওয়ার্ডটা দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে যাবেন। এখন আপনাকে জাস্ট ইমেল অ্যাড্রেসটা বসাতে বলবে। জাস্ট হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর যে ইন্টারফেসটা আসবে এইখান থেকে আপনাকে 3টি স্টেপ ফুলফিল করতে হবে। নাম্বার 1, এখানে কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। নাম্বার 2তে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার অ্যাড্রেসটা দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। নাম্বার 3তে আপনার এনআইডি অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশনটা করবেন। তারপর আপনার নাম এবং জন্ম তারিখটা দিয়ে নেক্সট স্টেপে চলে যাবেন। তারপর আপনাকে ফেস ভেরিফিকেশনটা বলবে, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। ভেরিফিকেশনটা শেষ হলে আপনি ঠিক এইরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। আচ্ছা, এখন আসি যে কীভাবে আপনার পেমেন্টটা রিসিভ করবেন। ওকে, টাকা রিসিভ করার জন্য কিন্তু এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার, স্যালারি, তারপর হচ্ছে এখান থেকে ক্রিয়েটিভ ইনভয়েস সহ আরও বেশ কিছু অপশন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সো ব্যাঙ্ক ট্রান্সফারে যখন আপনি ক্লিক করবেন তখন এসিএস, রাউটিং, তারপরে হচ্ছে এখান থেকে আপনারা ওয়ার, আইভিএন দেখতে পারবেন। সো এই দুইটার মাধ্যমে কিন্তু আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আচ্ছা, অ্যাপ থেকে যখন আপনারা অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন এখানে আপনারা ইউএসডি দেখতে পারবেন। সো নিচের দিকে আরেকটা অপশন আছে, এখানে দেখতে পারবেন রিকোয়েস্ট জিবিপি অ্যাকাউন্ট। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণের মধ্যে এইটাকেও আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। আবার নিচের দিকে মেনু বারে আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে ইনভেস্ট অপশন। সো এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে কিছু প্রসেস আছে, এগুলো শেষ করার পর আপনারা কিন্তু এখানেও ইনভেস্ট করতে পারেন। সো কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন সেগুলো দেওয়া রয়েছে, বা বড় বড় কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। অ্যানসেভে আপনি রেগুলার অ্যাকাউন্টের পাশাপাশি আপনি কিন্তু বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর রেগুলার অ্যাকাউন্ট থেকে কিন্তু বিজনেস অ্যাকাউন্টে আরও অনেক বেশি সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। সো বিজনেস পারপাস যদি ইউজ করতে চান তাহলে বিজনেস অ্যাকাউন্টটা খুলে নেবেন, এইটাই আপনার জন্য বেটার সার্ভিস দেবে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিই। এই মুহূর্তে কিন্তু অ্যানসেফে একটা অফার চলছে, অর্থাৎ ফেব্রুয়ারি 26 থেকে আপনি যদি মার্চ 26-এর মধ্যে যদি 1000
প্লাস ডলার বা $1000 যদি আপনি পেমেন্ট রিসিভ করেন, ঠিক আছে, তাহলে কিন্তু তারা ঈদ বোনাস হিসেবে $10 দিবে। সো এই $10 ক্লেম করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিব, সেটাতে গিয়ে আপনারা ক্লেম করতে পারবেন। এছাড়াও এনসেভের আরও কিছু অফারের কথা আপনাদেরকে বলি, যেমন প্রথমবার এসিএস ট্রান্সফারে $2 ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার 16 ফেব্রুয়ারি থেকে 20 মার্চের মধ্যে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে সর্বোচ্চ $100 জেতার কিন্তু সুযোগ আছে। সো এনসেভের কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেহেতু বাংলাদেশে পেপাল নেই, অল্টারনেটিভ হিসেবে আমরা ম্যাক্সিমাম সময়ে পেনিয়ার ইউজ করেছি। তো সব মিলিয়ে আমার কাছে এইটা এখন পর্যন্ত কিন্তু বেশ দারুণ লেগেছে। আসলে এই এনসেভ সম্পর্কে আপনাদের অভিমত কি, বা বিশেষ করে যারা ফ্রিল্যান্সার আছেন বা দেশের বাইরে থেকে স্পন্সরশিপের মধ্যে টাকা নিয়ে আসেন বা বিভিন্নভাবেই টাকা নিয়ে আসেন, তারা আসলে এই জিনিসটাকে কীভাবে দেখছেন, তারা চাইলে এটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।